وإذ جعلنا البيت مثابة للناس وأمنا ইয়াদ হলো এই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির লাগি মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বদলে আমরা নবীরে আপনি ইয়াদ হলো ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম। ব্যবহারে আরো বুঝাই নিজে বুঝবার লাগি কোন স্মরণ করো এই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষের লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। বারবার আইবার জায়গা হওয়ার পরে আল্লাহ আমরা স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে নিরাপদ করে বানাইলাম। 1 নম্বর হইল মানুষ বারবার আইবার জায়গা, আর 2 নম্বর হইল নিরাপদ জায়গা। 3 নম্বরে আল্লাহ ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। 3টা। 4 নম্বরে আল্লাহ জানাই وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। স্মরণ করো এই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আর ইসমাইলকে আমার ঘর পবিত্র করার হুকুম দিছিলাম। কার লাগে ঘর পবিত্র হইত? লিপ্ত আইবিনা তর যারা করে তাদের লাগিয়া, ওরা আকিবিনা ইতিকাফ যারা করে তাদের লাগিয়া, ওয়ারুকায়ে সুজুদ এবং রুকু সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করো। আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যায় মসজিদের বানাইলে হয় না, মসজিদ পবিত্র রাখা লাগে। আর কত সৌভাগ্যবান মানুষ আমরা, ধনী গরিব বেটা বেটি ছোট বড় মাঝিরা যাইছে মনে করে আল্লাহ দাওয়াত করো। এই জাতি মানুষ সকল মাঝে এখন গিয়ে যে জায়গার মাঝে আপনি আমি তওয়াফ করবো, সেই জায়গা কান্তরে পবিত্র রাখার লাগে আল্লাহ যাতে 2 জন নবী আল্লাহ হুকুম করছে। সুবহানাল্লাহ। গড পবিত্র করো ইব্রাহিম ইসমাইল কার লাগি? তওয়াফ যারা করে তারা লাগে, ইতিকাফ যারা করতে তারা লাগে। এর নবীরে আল্লাহ কইতরা 2 নবীরে আমার ঘর পবিত্র করো যারা তওয়াফ করতে তারা লাগে। তওয়াফ এমন যদি কেউ যায়, এক গরিব বাবাও যাইতে পারো, এক ধনী বাবাও যাইতে পারো, এক মেয়েও যাইতে পারে, এক মাও যাইতে পারো, এক কম বয়সী এক বোন যাইতে পারে, কম বয়সী ছেলেও যাইতে পারে, উড়োর অরুতেও মায়ে নিতে পারো, নিয়ে তওয়াফ করতে পারো। আজকে সেই জায়গায় আমরা মুমিন মুসলমান দাবি হিসাবে আমরা যারা মুসলমানের ইমানদার হলে গিয়ে তওয়াফ করি বা করবা, এরা শানার মান কত মান ও জায়গা পবিত্র করার লাগে আল্লাহ 2 নবীরে হুকুম দিয়েছে। বর্তমান সময়ে তওয়াফ আপনি কোনো নবী হইতা না, কারণ নবীর তো যাবো অথচ নবীরে আল্লাহ হুকুম করটা ওখান পবিত্র করো। তওয়াফ যারা করে তার লাগি, তওয়াফ যারা করে তওয়াফ তো আমরা মাঝে একজন হইতে পারে। সুবহানাল্লাহ জোরে হইতে না? সুবহানাল্লাহ। তাহলে আমরা দাম আছে না, আমরা দাম আমরা কমাই। কোরআনে কারীমের অপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে জানাই কি বাত সূরা হুজুর 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা ফরমায় وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। স্মরণ করো নবী ওই সময়ের কথা। কোন সময়?
বলে আমি আমার কাবা ঘরের বিটা যেই সময় ইব্রাহিম রে সিনাইয়া দিছিলাম সুবহানাল্লাহ নবী এত বড় এই সময়ের কথা যখন কাবা ঘরের বিটা সিনাইয়া দিছিলাম আমি ইব্রাহিম রে আমরা দেশের বলতে বিটা লোক হুনাই না এটা যদি জায়গা জমি লইলে খেলে হুনাও না মকসুদ হওয়ার নাই হুনাইলে হয়তো জায়গা মনে বুঝিয়ে দিব বলা এটা এর লাগি বিটা সিনাই পয়লা আল্লাহর জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে সিনাইয়া দিছেন কাবা যেন হইতো মসজিদ যেন হইতো সুবহানাল্লাহ বলতে না সুবহানাল্লাহ আর হইয়া কইছে আল্লাহ তুশরিক বি শাইআ আবু বকরিয়া নইছে না আল্লাহ কইছে ইব্রাহিম আমি আল্লাহর লগে এগুলোরে শরীক করিও না গরো জন্য আমি বিটা সিনাইয়া দিও কইছে আমি এক আল্লাহর লগে আপনাদের ডাকিও না এক আল্লাহ আল্লাহ আর 2 নম্বর 3 নম্বর হুকুম করছেন ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকাইস সুজুদ ও নবী ইব্রাহিম আমার ঘরকে পবিত্র করো কার লাগি আগের আয়াতের মতো তো আপ যারা করে তাদের লাগিয়া 2 নম্বরে আগের আয়াত কইছেন ইতিকাফ যারা করে তাদের লাগিয়া আয়াতের মাঝে 2 নম্বরে কইরা ওয়াল কাইমিনা দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া যাইও রমর দ্বারা বুইয়া নামাজ পড়া মাপ পাইবা হজর গিয়া তো শেষ করিয়া ওয়াজিব তো নামাজ যদি ছড়িয়ে মানে না বুইয়া পড়াত লাগে উভয়ও মাঝে রাখতে পারত না এর লাগিয়া আয়াত আল্লাহ বলেন দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায় যারা নামাজ পড়ে তাদের জন্য আমার ঘর পবিত্র হলো সুবহানাল্লাহ বুঝা গেল নামাজ মূলত দাঁড়িয়ে নামাজ পড়লা অর্ডার কিলা উভয় হইতা নামাজের আন্দর বলিতে বল বাইরে 7 বল আন্দর 6 বল পয়লা তাকবীর তহরিমা दूसरा খাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আপনার বেমারে পড়ছেন না বুইয়া হইতে এগুলো আলাদা কথা কিন্তু নামাজও কিয়াম করা ফরজ নামাজও উবানি ফরজ আপনার এরা পড়িয়ে মাথায় ঘুরেছে আমরা বাদবাকি বইয়া হইলেও যাই গেছে কিন্তু নামাজ আরো বইতো বইয়া হ্যাঁ একজন বইয়া শক্তি রাখেন না আল্লাহর হুকুম তো আদায় করতো হে তার জেলা ভালো লাগতো কিয়াম ছাড়া জেলা ভালো লাগ করে দিত এখন কিয়াম অবস্থায় উবানি অবস্থায় যদি তার মাথায় কাম করে না উল্টিয়ে পড়ে যায় আর হুশ আছে তাহলে লাখ পর্যন্ত হুতিয়াও নামাজ পড়িত সবদি ইশারা দিয়ে চিন্তা করতো নামাজ ছাড়া নাই আমরা তো হাওয়া কাটিলে নামাজ নাই মাথার বেদনায় এসা নাই শরীর কে মিলে মাফিক নাই আছে না নাই হুক আছে এর লাগি নামাজ মাফ নাই হ্যাঁ পাগল হয়ে গেছে জনম তার ব্রেইনে কাজ করেন না আন্দাজি ভালো খাটি ফেলাই দিয়ে গোড় ভাঙিলা বা ডাক্তারে বা গাড়ুর মানুষের সারা সাক্ষী দিতে হয় এইগুলো মজনু হয়ে গেছে এগুলো তো মনে করতে না তখন যদি তার হুশ বুদ্ধি থাকে না তাহলে তার নামাজ মাফ হইবে হুশ থাকা অবস্থায় এক নামাজের 1 মিনিট যদি আপনি ছাড়েন অক্তর মাস ভালো থাকা অবস্থায় আপনার এই হুকুম করছেন আল্লাহ আপনি পারবা 2 মিনিটের বেলা 2 রাকাত পড়িতে পারবা এই সময় যদি থাকে আর আপনি কেন জানিয়া পড়েন না কিয়ামতের দিন আপনি আমি চিন্তা করতাম ভালো করে মনে রাখবো আমরা খাইলে ধরে জিজ্ঞেস করি হুজুর সুদপুরের নামাজ হইব আমরা থর হইছে বলে কবুল জানোস নি আর মাফিছে না মানে একটু ধেড়া করে জিজ্ঞেস করে হুজুর সুদ করছে সুদ আইনটা নামাজ হইব আমরা থর নামাজ হইছে বলে কবুল কোনো গ্যারান্টি কার্ড আছে বাদে নামে বাজার হয়ে দিব ওইনা উপায় আয় নামাজ হইব তার মানে সুদ সে তো সুদ খাও টাইমে যদি নামাজ পড়ে তে টাইমে নামাজ না পড়ার কারণে যে শাস্তি হইতো ওগুলা গিয়ে বাঁচিব কিন্তু শুধু শাস্তি কমতো না বরং আরো টানাই মাত বুঝা গেছে কথা বলে যে বুঝছি সারা কর ও গরম সারা হচ্ছে ও বললো যে মোড়া আরাম পাই আপনার মাথায় আসা তো এজন্য তো বাত করো কিন্তু আল্লাহর ওটার মানতে টাইমে আসি থাকতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মওদু গাইলাম খাইতো না তো কিন্তু আল্লাহর কাম রেডি থাকতো টাইম মতো মালিকের হুকুম যদি থাকে না তাই তো আমার ডাউন শাস্তি হইব আর হুকুম যদি প্রেজেন্ট থাকে যেমন অনেক ছাত্র আছে পড়া পায় না কিন্তু এটেন্ড হয়ে গেলে যদি মাইক হয় আর যে 2-3 দিন আইন না এক আধ দিন মারতে মারতে সারা 2 হাত গেছে মাথা সানা নিতে আমি বুঝাইতে পারছি কিন্তু মদ খাইটা না সুদ খাইটা না আমি বুঝাইবার লাগে একটু থোড়া বিশ্লেষণ দিলাম যাই হোক
ও আল্লাহ তাআলা কইতরা আমার ঘর তুমি পবিত্র করো যারা তওয়াফ করে তারা লাগিয়া আর যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের লাগিয়া ওয়ারুকায়ে সুজুদ এবং রুকু সিজদাকারীদের জন্য সুবহানাল্লাহ। এই আয়াত আমরা বাইরাম আল্লাহর যাতে বিটা সিনাইয়া দিলা ইব্রাহিম রে বুঝা গেল মসজিদ বানাইতে হলে একটা বিটা লাগে লাগে না নি না শূন্য হয়ে যায় জায়গা লাগে আমরা দেশের জায়গায় থাকে দে ও বড় খালিক যা হইছা মুসা দাম বহুত মানুষে আতা আগর জমানাত মানুষের দিল তো সাবাস এমনও আছে নাই না ও তো হইছেন যে আল্লাহর ডাকিতাই তো চলো অমুকর বাড়ি যাইতাম মিরাজ বের তো গিয়া হইছেন চাচা আল্লাহ মিললে তো করতাম না জায়গায় বজারা দেও না ইলা হাজারো মানুষের রেকর্ড আছে না নি ও তো মসজিদের নামে পাওয়া দুই পাওয়া নাই কে দুই কে না দিছেন না নি তখনকার সময়ের মানুষের নিয়ত কি না এরা কিতা কাম করিয়া গেছে আন্দাজ হইতে এরা কত বালা এখন কাম করিয়া গেছে আমরা দৃঢ় বিশ্বাস ইজাতি সদকা করিয়া যারা গেছেন এরা খবর আরামে আছেন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি না আল্লাহ ভালো জানেন এরা আরামে না দুঃখে না সুখে কিন্তু নেক কাজের উসিলা লইয়া মন তৃপ্তি আনা যায় বলে ও মানুষটা ও রাস্তায় আছে ভালো মানুষ তার আমল ভাত থেকে খাওয়া যায় তাই তো মাথি যায় আচ্ছা তুমি ভালো তার বাদে মন থেকে হইতে পারবে কি বলতেছি মা বলছিস না মাঠটা বুঝে গেছেন না এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের উপরে আয়াতের মধ্যে আল্লাহ জানায় وبعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم স্মরণ করো নবীর সময়ের কথা কোন সময় বলে যেই সময় আমার ঘর ইট গাঁথ নিমজ হযরত ইব্রাহিম আর ইসমাঈল জুরে জুরে করোনা সুবহানাল্লাহ নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাঈল আমার ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিল দ্যাট মিন্স আমরা দেশের ভাষায় ইব্রাহিম আর তার ভুয়া যেমন ইট গাঁথ নিমজ সুবহানাল্লাহ ছেলে যুগালি আমরা ইসমাঈল আলাইহিস সালাম আর বিল্ডিং মেইন ইঞ্জিনিয়ার আল্লাহর তরফ থেকে মনোনীত আল্লাহ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাস হইলে রেকর্ড আছে নি কোন একজন বাপে মসজিদের পুরো কমপ্লিট কাম করছে আর তা না হন গয়া দেশের লইয়া বাপর লগে জুগালি করছে এটা রেকর্ড নাই হয়তো বাপে তিন রোজ কাম করছে পুয়া আলু কে সাথ মাথা সাথে মিশে তিন গুণ নিতের সময় হরতা মিলে না ওরে হরতারে বেটিতে ডালা লাগে মনারে সোনারে আইলে তারে লাল বিয়ে করতে বলবা তারে 5 টাকা দিন মিটে তুমি মুলাটা কি বলবি ওরা কইনে নেওয়ার ভাবনা আমরা অত বিজি হইছি জীবন অত বিজি আমরা সময় নাই অরিজিনাল বাত সময় আমরা এত ক্রাইসিস হইছে আমরা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানাইলা ইট লাগাইলা তানসালে ইসমাঈল আলাইহিস সালামে ভাতর তুলিয়া দিলা বাবারা তো ও আল্লাহ কোন নবী স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম আর ইসমাঈল আমার ঘরের ভাতর উঠাইতেছিলা আর স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন বাপের ভয়ে আমারে কইলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এই দুটো আমরা আমার জানা মতো বেশি মানুষের মুখস্থ আছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল দুটো হে বললা ইব্রাহিম আর ইসমাঈল দুয়ার অর্থ হইলো আল্লাহ আপনার কোরআন আমরার কাছে থেকে কবুল ফরমাও সুবহানাল্লাহ আচ্ছা আপনি যদি এর বাড়িতে মানুষে ফাঁসিছে বলে বাবারে আমার মোবাইল উঠা নিয়ে তোর শাসিটাই দিয়ে এর অর্থ হইলো ও বেটার বউ আর শাসি মনে করুক আমি যদি নিয়া দিয়া কই ধরুক আপনার কথা কবুল করুক এখানে কিলে কিলে লাগে না এখানে ইগো কবুল করতে ইগো তো অলরেডি তার জামাই আসলে আমি তা কই বা মাসের বাজার থেকে নিয়ে যদি আপনি কই একজন বাবা কই যদি ওগুতা নিয়ে তোর আমার মাইদা ফটাই দিয়েছে রে আমি দেহতে কই ওগুতা আপনি কবুল করুক এখানে তো একটা অর্থ দাঁড়ায় যে মনে করি এগুলো কিটা বেজাল আছে এগুলো আবেদন করতে কবুল করা হবে তো ইব্রাহিম আর ইসমাঈলের করে কেন কারণ নাইলা
আল্লাহ সুবহানাল্লাহ জোরে কই ভাই কার ঘর বানাইছো তাহলে ইব্রাহিম আর ইসমাইল আবার কইনি জানি আল্লাহ আমার কাছে থেকে ওমান কবুল করো ইখান তাই কইনি জানি তাই জানি করুন তো তা আমার মাত কি বুঝাইতে পারছি না এর অর্থ হইল ইব্রাহিম আর ইসমাইলের শিক্ষা দিতে আমরা গোর খালি মসজিদ গাল তাহলে হয় না এটা আল্লাহ গোসা লাগে সুবহানাল্লাহ বলুন এটা আল্লাহ তাআলা মালিকে গোসা লাগে না গোসলে কাজ হবে না কোরআনে কারীম সূরা নূর 37 নম্বর আয়াত ফি বুয়ুতিন নাযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুমি ওয়াল আসার আল্লাহ জানেন জমিনের কিছু গোড়াই আছে গোড়ার মাঝে কিছু গোড়াই আছে এটা করতে পূরণ করা যায় উষা করা যায় বড় করা যায় কিতা করে আই যুকরা ফি ইসমুহু যে গোড়ার মাঝে আল্লাহর জিকির আজকারের নাম রয় সুবহানাল্লাহ জিকির আজকার অর্থাৎ মাত কথা যেটা জবান আমরা বিজয় রাখি তসবিহ তাইলে দিয়া বুঝাইতে তো জ্ঞান মুসিদ তারপরে আল্লাহ জানায় ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুমি ওয়াল আসাল ও গুড্ডে আপনি আমি বড় করতাম পারবো যে বড় সকাল আর বিকাল আল্লাহর তাসবিহ পড়া হয় সুবহানাল্লাহ সকালে হাজারো যুবক আমরা ঘুম থাকি কিন্তু গাঁর নির্ধারিত আলহামদুলিল্লাহ অনেক জায়গা সারা জায়গা না দাইমি নামাজি মানুষ আছে মাঘ মায়া শীত গিয়া ভুল কিছু পড়িয়ে পড়িছিলাম কিন্তু আমি 23 বছরের ছেলেও পারি আল্লাহ কইরা সকাল আর বিকাল যেন আমার তাসবিহ পড়া হয় এই গড্ডে বড় করতে হবে তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আনন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গয়রু মুফাসসিরিন کرام আল্লাহ শারাফ ওয়ালা দেসয় যে আল্লাহ কইলা জমিনের মাঝে কিছু করাই না সেটা গড্ডে বড় করা যায় ইজাতি করাই খার গর বাকি জাত গর বেকার মাঝে লেখো আল্লাহ যে কইছেন জমিনের মধ্যে কিছু করাই না সে বড় করতে পারবে এই বড় অর্থটা দাঁড়াইছে এই বড় মানে অর্থ হইয়া থাকলো জমিনের মসজিদ গুলো আপনি আমি নাজাসত কি পবিত্র রাখতাম সুবহানাল্লাহ আপনি এমন চিন্তা করুন বড় অর্থ গেল কুম্বায় পবিত্র হইল মোটা গেল কুম্বায় পবিত্র হইল দুই নম্বর ব্যাখ্যা করছেন ইমাম ইবনে কাসির ওয়া তাফসীরে কুরতুবীর মাঝে কইছেন দুই নম্বর অর্থ দাঁড়াইল যদি আমাদের মসজিদের মাঝে মানুষ তখন 20 কাতার আর আমরা মসজিদ থেকে 15 কাতার 5 কাতার মানুষ কাশো পড়ল বা কষ্ট এই সময় আপনি দরকার আরো 5 কাতার জেলা যায় ওই হলো আপনি বিল্ডিং ওয়ান বাড়াইলো মসজিদ ওয়ান বাড়াইলো আলহামদুলিল্লাহ ডাইনে দি বাড়াই বাউয়ে দি বাড়াই নাকে দি বাড়াই উভয় বাড়াই যেভাবে মনে হয় আপনি বাড়াইতে পারবা যদি দরকার হয় দরকার না হলে কিন্তু কাজ হবে না এরপরে যে আয়াতুল লগে আল্লাহ লাগাইয়া কইন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত يخافون يوما تتقلب فيه القلوب والأبصار জমিনের মধ্যে রিজাল বলাছেন রিজাল মানুষ আছে আল্লাহ কইরা এই জমিনে কিছু রিজাল আছে আমার যুবক ভাই তোরা হবো তোর কিছু বেটাই না আছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উ আল্লাহ এখন তার তিজারতে তার বাধা দেয় না আন যিকরিল্লাহ জমিনে কিছু মানুষ আছে ওই এরা ব্যবসা বাণিজ্য তিজারত হলো কিন্তু তারা তিজারতে ব্যবসায় আমার জিকিরটাকে হরায় না সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তারিফ করদা আমার আল্লাহ তারিফ করিয়া কইতরা এই জমিনে কিছু মানুষ আছে যারা ব্যবসা করে বেচা কিনা করে তিজারত করে কিন্তু এরপরে তারারে আমার জিকিরটাকে হরাই যায় না সুবহানাল্লাহ ওয়া ইকামিস সালাহ নমাজ কায়েম করা তাকে তারা ব্যবসা বাণিজ্য আলাদা রাখে না বাধা দিতে পারে না ওই দায় যাকাত যাকাত আদায় করে